আসসালামু আলাইকুম। নদী সেলফি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি দেখে সবারই ভালো লাগবে এবং উপকৃত হবেন। আর যদি ভিডিওটি দেখে আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে, তাহলে ভিডিওটি করা আমার সার্থক হবে বলে মনে করি। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও জানাই অভিনন্দন। যারা যে যেখান থেকে দেখছেন, যারাই নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে হলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতনের আহলে ওয়াদের কথাগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায়। চলে আসি মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয় হযরত আলী নামাজের মাধ্যমেই বা নামাজের মধ্যে থেকেই রুকু অবস্থায় একজনকে যাকাত দিয়েছিলেন এবং কিভাবে দিয়েছিলেন বিস্তারিত আলোচনা করব। সবাই ভিডিওটি ধৈর্য সহকারে শুনতে থাকবেন। পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, হে বিশ্বাসীগণ, তোমাদের অভিভাবক তো কেবল আল্লাহ, তার রাসূল এবং সেই বিশ্বাসীরা যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং রুকু অবস্থায় যাকাত প্রদান করে। সূরা মায়েদা আয়াত নাম্বার 55। উক্ত আয়াতের বিষয়ে কাজী সানাউল্লাহ পানথী উল্লেখ করলেন, হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত মাওলা আলী আলাইহিস সালাম একবার নফল নামাজ রুকু অবস্থায় ছিলেন। এমন সময় হাজির হলো এক ভিক্ষুক। তিনি রুকু অবস্থাতেই তার হাতে আংটি খুলে সেই ভিক্ষুককে দিলেন। তখন এই আয়াত অবতীর্ণ হয়। আব্দুর রাজ্জাক বিন আব্দুল ওহাব বিন মুজাহিদ তার পিতার মাধ্যমে বর্ণনা করেছেন, হযরত ইবনে আব্বাস বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। ইবনে মারদুবিয়ার বিভিন্ন সূত্রে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত আলী আলাইহিস সালামকে সাক্ষ্য লক্ষ্য করে অবতীর্ণ হয়েছেন উক্ত আয়াত। এই আয়াতের বিষয়ে ইমাম তাবারি উল্লেখ করেন, শুদ্ধি হতে মুমিন সম্পর্কে বর্ণিত হয়েছে। এই প্রেক্ষিতে তিনি তেলাওয়াত করেন, অর্থাৎ তোমাদের অভিভাবক তো কেবল আল্লাহ, তার রাসূল এবং সেই বিশ্বাসীরা যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং রুকু অবস্থায় যাকাত প্রদান করে। এবং আরো বলেন, এটাই হলো মুমিনগণের বৈশিষ্ট্য। এবং ইলমে মারিফতেও কিন্তু নামাজের মাধ্যমে তথা যাকাত প্রসঙ্গে কিছু বিষয় রয়েছে যা নিগুড় তথ্য। এটা একজন হক্কানি আলেম পীর মুর্শিদের কাছেই থেকে তার স্বর্ণপূর্ণ হয়ে ইলমে তাসাউফের শিক্ষা নিয়ে ধীরে ধীরে অগ্রসর হতে হয় এবং এই নামাজ, ইত্তেকাফ এগুলো সম্পর্কে গভীর শিক্ষা নিতে হয়। যারা এখনো আহলে বায়াত পাক পাঞ্জাতনে অংশগ্রহণ করেন নাই বা আহলে বায়াতে অংশগ্রহণ করেন নাই, তারা অবশ্যই একজন হক্কানি মুর্শিদের কাছে হাতে হাত দিয়ে, নায়েবে রাসূলের হাতে হাত দিয়ে নিজেকে বিলীন করে, নিজেকে উৎসর্গ করে, আমিত্ব দূর করে একজন মুর্শিদের গোলামি করে এগুলো অর্জন করতে হয়। প্রত্যেকটা মানুষের করণীয়, যেহেতু আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাই আমাদেরকে অবশ্যই স্রষ্টা সম্পর্কে ধারণা থাকতে হবে। স্রষ্টা আমাদের কি করার জন্য পাঠিয়েছেন, তার কর্ম করার জন্য, নিজেকে চেনার জন্য, তাকে চেনার জন্য, তাকে চিনে তার আমল ওজিফা করার জন্য, যাতে সেই স্রষ্টা আমার প্রতি খুশি থাকেন। যাই হোক, আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। হয়তো বেঁচে থাকলে আবারও সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার।